আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার বান্দাদের মধ্যে যে মুমিন বান্দাগুলো রয়েছে, ওই সমস্ত বান্দাগুলো যখন আমার আয়াত সমূহগুলো শ্রবণ করার জন্য ঘর থেকে বাইরে হয়ে যাবে, কোরআনের ময়দানের মধ্যে চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেয়, ওই সমস্ত প্রত্যেক মুমিনের ঈমানের নূর আমি বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটি জিনিস, এই কোরআনকে যারা আলিঙ্গন করে ধরতে পেরেছে, কোরআনকে যারা মহব্বত করেছে, দুনিয়ার মধ্যে তারাই দামি হয়ে গেছে। আর এই কোরআনের বিরোধিতা যারা করেছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগের পর যুগ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এই কোরআনকে ভালোবেসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, তার সঙ্গে হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে আলী, হযরতে ওসমান। এই জন্যই তো কোরআনের ভালোবাসা থাকার কারণে তারা বেদুইন থেকে ঈমানদার হয়ে শুধুমাত্র ঈমানদার হয় নাই, দুনিয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আর অপরদিকে আবু জাহেল, উতবা, সাইবা, এরা কোরআনকে ভালোবাসে নাই, কোরআনকে আলিঙ্গন করে নাই, কোরআনকে মর্যাদা করে নাই, কোরআনকে বিশ্বাস করে নাই। এই কারণে আজ থেকে ১,৫০০ বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগের পর যুগ এই সমস্ত কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিকদেরকে একেবারে ধ্বংস করে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর পাশ দিয়ে যাচ্ছিলেন, অসংখ্য সাহাবা একরামদেরকে নিয়ে তিনি যাচ্ছিলেন। যাওয়ার পরে মসজিদে নববীর পাশে যখন চলে গেলেন, হঠাৎ করে এক সুমধুর কণ্ঠস্বরে কোরআনের তেলাওয়াত ভেসে আসছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, সমস্ত সাহাবা একরামগণ দাঁড়িয়ে গেলেন। কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে ডাক দিয়ে বললেন, এ সাহাবী, দেখো দেখো মসজিদে নববীর মধ্যে কে কোরআন পাক তেলাওয়াত করতেছে, একটু ভালো করে দেখো। একজন সাহাবীকে পাঠিয়ে দেওয়া হলো। তিনি গিয়ে ডাক দিলেন, এ সাহাবী, তুমি কি এতক্ষণ কোরআন পাঠ করছিলে? সাহাবী বললেন, জি, আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম। এবার ওই সাহাবী বললেন, তোমাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাশ করেছেন, এখনই তোমাকে যেতে হবে। এবার সাহাবী ভয় পেয়ে গেল, হতভম্ব হয়ে গেল, তার মনের মধ্যে ভয় ঢুকে গেল। হঠাৎ করে কেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তালাশ করলেন, না জানি কি আমাকে জিজ্ঞেস করেন। এই ভয়টা তার মধ্যে ঢুকে গেল। সে একটু ভয় নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। আসার পরে এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এ সাহাবী, এতক্ষণ পর্যন্ত মসজিদে নববীর মধ্যে কে কোরআন তেলাওয়াত করছিল? সাহাবী নরম সুরে, কাঁপা কাঁপা কণ্ঠে তিনি বললেন, হুজুর, এতক্ষণ পর্যন্ত আমি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলাম। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এ সাহাবী, তোমার কোরআন তেলাওয়াত এত সুন্দর, এত চমৎকার, তুমি তো জানো না আমি অনেক সময় ধরে তোমার কোরআনুল কারীম তেলাওয়াত আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম। এই কথা যখন সাহাবী শুনলেন, এই কথা শুনে সে আবেগাচ্ছন্ন হয়ে গেলেন, তার চোখ দিয়ে পানি ঝরে গেল। আর তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো
রাহমাতুল লিল আলামিন, আপনার উপর এই কোরআন নাযিল হয়েছে। আর সেই কিনা আপনি আমার কোরআন তেলাওয়াত এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবী, তুমি চিন্তা করো না, তোমার তেলাওয়াতটা আমার কাছে এত বেশি সুন্দর আর চমৎকার লাগছিল, এ সাহাবী, তোমার কণ্ঠের মধ্যে এত সুন্দর মধুর কণ্ঠ, যা আমি শুনতেছিলাম আর উপভোগ করতেছিলাম হযরতে দাউদ নবীর কথা মনে করে। সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠটা ছিল এত বেশি সুন্দর, তিনি যখন কিতাব পাঠ করতেন, পাঠ করার সময় যখন আকাশ দিয়ে পাখিগুলো উড়ে উড়ে যেত, আর তার তেলাওয়াত শুনে সমস্ত পাখিগুলো উড়া বন্ধ করে দিয়ে তার সামনে এসে বসে থাকতো। সুবহানাল্লাহ, এত সুন্দর সুমধুর কণ্ঠ ছিল তার। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবীরে, তোমার কণ্ঠটা মনে হলো আমার কাছে হযরতে দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের মতো, এত সুন্দর তোমার কণ্ঠ, এই জন্য আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার তেলাওয়াত শুনতেছিলাম। এই কথা বললেন এবং তার সাথে আরো একটি কথা বললেন, এ সাহাবী, শুনে রেখো, যেই কোরআন তুমি তেলাওয়াত করতেছো, এই কোরআন যদি তুমি সারাটা জীবন তোমার কলবের মধ্যে, সিনার মধ্যে ধরে রাখতে পারো এবং এই কোরআনের উপর যদি তুমি আমল করে চলতে পারো, রে সাহাবী, কাল হাসরের ময়দানে আমি নবীজি নিজে শাফায়াত করে তোমাকে আমি জান্নাত পর্যন্ত নিয়ে যাব। সুবহানাল্লাহ।